রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা কিশোর মোতালেব হত্যা মামলায় সাবেক মন্ত্রী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুক্রবার বিকেলে আদালতে হাজির করা হয় শাহজাহান খানকে। এ সময় পুলিশের পক্ষ থেকে 10 দিনের রিমান্ড আবেদন করা হয়। আওয়ামী লীগ সরকারের আলোচিত নেতা শাহজাহান খান সড়ক পরিবহন নিয়ন্ত্রণ ও চাঁদাবাজির বিস্তর অভিযোগ রয়েছে সাবেক এই নৌমন্ত্রীর বিরুদ্ধে। 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলনে বেফাঁস মন্তব্য করে হন সমালোচিত। ধানমন্ডিতে কিশোর মোতালিব হত্যা মামলায় তার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড চায় পুলিশ। আদালতে তোলা হলে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, 2018 থেকে 24 পর্যন্ত সব আন্দোলনে জনতার বিরুদ্ধে সড়কে বিশৃঙ্খলা ও সরকারি ধর্মঘটের মূল মাস্টার মাইন্ড ছিল শাহজাহান খান। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এই শাহজাহান খান যখন ছাত্র কোটা বিরোধী আন্দোলন যে চলছিল, শান্তিপূর্ণ আন্দোলন, সেখানে তিনি আজকে 14 দলের সাথে একসাথে একাত্মতা প্রকাশ করে পূর্বের তার যে কালো অধ্যায়, বিভিন্নভাবে যে এই বাংলাদেশে বিভিন্ন অপতৎপরা সৃষ্টির যে কৌশল, সেটি উনি বিগত 4/8/2024 তারিখে ছাত্র জনতার উপর প্রয়োগ করার কারণেই এই আব্দুল মোতালিব কিন্তু ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। আসামি পক্ষের আইনজীবী তিনি অসুস্থ দাবি করে রিমান্ড বাতিল চাইলেও তা মঞ্জুর হয়নি। শাহজাহান খান একজন প্রখ্যাত শ্রমিক নেতা, উনি 8 বারের সংসদ সদস্য ছিলেন। 10 দিন রিমান্ড চাওয়া হয়েছিল, বিকেলে সন্তুষ্ট হয়ে উনি 7 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। উনার হার্ট এভাবে ম্যাচিক হয়েছে যে উনি যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য আমরা চাচ্ছিলাম উনার রিমান্ড বাতিল পূর্বক উনাকে যেন স্বাস্থ্য বড় যে কোনো হসপিটালে চিকিৎসাধীন রাখা হয়। এই মামলা ছাড়াও শাহজাহান খানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তের দাবি জানিয়েছে রাষ্ট্রপক্ষ। জুবাইর সানি, নিউজ 24, ঢাকা।